আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান মক্কা মদিনা শরীফে গেলেন, হজ পাকে গেলেন, বসিরাটের বড় মাওলানার সঙ্গে রইলেন। ও ভাইয়েরা আমার দোস্তেরা, আরবের বাদশা তৎকালীন যুগে খবর পেলেন বাংলার জমিন থেকে একজন আলেম এসছে, আল্লাহওয়ালা মানুষ এসছে। আরবের বাদশা বললেন, দেখবো বাংলার আলেম কেমন, বাংলার মানুষ কেমন। এই আরবের জমিনে বাংলার মানুষকে ওয়াজ করতে হবে, আধ ঘন্টা আমি শুনবো কেমন ওয়াজ করে। ওই সময় আমার দাদা হুজুর কেবলা বললে, বাবা বড় মাওলানা তুমি একটু ওয়াজ করো। আরবের বাদশা ওয়াজ শুনতে চাইছে। হুজুর আমি ওয়াজ করব? বলে, হ্যাঁ বাবা আমি অনুমতি দিচ্ছি, করো না বাবা। এই কথার প্রসঙ্গে কথা বলতে হয়। আমার মুজাদ্দিদুজ্জামান বসিরহাটের জমিনে ওয়াজ করতে গেলেন। আল্লাহর ওলি বড় মাওলানা সাহেব ঈশার নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, জলসা হবে, জলসা হচ্ছে, ঈশার ওয়াক্ত হয়ে গেল। দাদা হুজুর বললে, বাবারা কাতার দাও, লাইন করো, ঈশার নামাজ হবে। ও বাবা রুহুল আমিন বড় মাওলানা, আজকে এই এমন করে নামাজের ঈশার জামাতের ইমাম হয়ে যাও। সব লোকেরা এদিক ওদিক করছে, ইতস্ততা করছে। হ্যাঁ, বসিরহাটের আমরা আল্লাহর ওলিকে এনেছি, আমরা তার পেছনে একটু নামাজ পড়ব, ইক্তেদা করব, তা না করে এই বসিরহাটের নিকিরির বেটাকে ইমামতির করার দায়িত্ব দিচ্ছে। লোক সব এদিক ওদিক করছে। দাদা হুজুর বলছে, এই তোমরা সবাই কাতার করো, লাইনে দাঁড়াও, নামাজ হবে, এদিক ওদিক করছো কেন? বলছে, হুজুর একটা কথা বলবো? বলে, বলেন। বলে, আপনি ইমামতি করেন, আপনার পিছনে আমরা নামাজ পড়ব, ওই নিকিরির ছেলে কি ইমামতি করতে দেবেন না? সামনে বললেন। বসিরহাটের হুজুরকে করলেন, আল্লাহ আজ আমার ওস্তাদের সামনে আমার দেশের লোক দুটো মারল, আমাকে নিকিরি ছেলে বলে তারা অপজ্ঞা করলো, অপমান করলো। আমার দাদা হুজুর কেবলা বলছে, ও বাবা বড় মাওলানা দুঃখ নিও না, ব্যথা নিও না, চিন্তা করো না। আজকের যদি এই বসিরহাটের এই সবার মানুষ যদি নামাজ না পড়ে, আমি আবু বকর সিদ্দিক তোমার পিছনে ইক্তেদা করব। বাবা তুমি ইমামতি করো। আমি ফুরফুরার আবু বকর বলে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত এই বসিরহাটটা আল্লাহ সকলকে যেন নিকির পয়দা করে দেয়। যাও যাও বসিরহাটে চলে যাও, বসিরহাট সব জলকর আর ফিশরি, ফিশরি আর জলকর, সব নিকির হয়ে গেল। দোয়া কাজে লাগে না? দাদা হুজুর কেবলার দোয়া। আরব দেশে ওয়াজ করতে গেলেন, ওয়াজ করতে হবে আরবি ভাষায়। আধ ঘন্টা সময় নিয়ে বসিরহাটের হুজুর আল্লাহর ওলির কথা মতো একটা দুটো ঘন্টা নয়, 4.5 ঘন্টা ধরে ওয়াজ করলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহতে খুব জোর হচ্ছে, বিরাট জোরে হচ্ছে। আর একটু জোরে হবে সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলা যাবে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই কথায় কি বলে জানেন? মদ্দের গুণী কাজ হয়, হাতুড়ির গুণী কাজ হয়, মদ্দের নাম হয়। হাতুড়ির গুণী কাজ হয়, মিস্ত্রির নাম হয়। এখানে শ্রোতা যদি ঠিক চাঙ্গা থাকে, বক্তা চাঙ্গা, আর বক্তা শ্রোতা যদি ঘুমিয়ে পড়ে, শ্রোতাও ঘুমোবে। লাও তোমরা ঘুমো, আমিও ঘুমোই, একসাথে ঘুমোই, কি তাই হবে নাকি? সব ঘুমাচ্ছেন নাকি আপনারা? এ বাবা, ঘুম একদিন হবে, একদিন ঘুমিয়ে যাবে। সে ঘুম আর কেউ ভাঙাবে না, আর জাগতে হবে না। সেই ঘুমের চিন্তা করেন। যাক, আরবের জমিনে হুজুরের সঙ্গী আধ ঘন্টা সময় নিয়ে 4.5 ঘন্টা ওয়াজ করলেন। আরবের বাদশাকে বলা হলো, বলুন আমি যে ওয়াজ করলাম, আমার ওয়াজের মধ্যে কোথায় কি আছে ভুল? আরবের বাদশা বললেন, না আমি কোথাও ভুল দেখতে পাইনি। বসিরহাটের হুজুর বলছে, হ্যাঁ আমি ভুল বলেছি, ইচ্ছাকৃত। তোমরা আরবের মানুষ, তোমাদেরকে যাচাই করার জন্যে আরবের বাদশা বলেছিলেন, কি নেবেন বলুন তাই দেব। চিন্তা করেছিলাম, ভেবেছিলাম যে বাংলার বুকে মনে হয় আলেম নেই, কিন্তু না, বাংলার জমিনে এখনো আল্লাহ আলেম রেখে দিয়েছেন বাঘের মতন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরবের বাদশার কাছে টাকা চাইতো, টাকা দিত, অর্থ চাইলে অর্থ দিত, সোনা চাইলে সোনা দিত। কিন্তু বসিরহাটের হুজুর বললেন, বাদশাহ জাহাপানা,
আমাকে এমন একটা জিনিস দিন কিয়ামত পর্যন্ত মানুষ যেন জাহান্নামে না যায়, সেই জিনিসটা দেখে তারা আখিরাতের রাস্তা পরিষ্কার করে একটা কেতাব দিয়েছিলেন আরবের বাদশাহ। কেতাবটার ওজন আমি শুনেছি 7.5 মণ। ওই কেতাবটা আরবের জমিন থেকে বুকে করে পানি জাহাজে করে এনে 2 হাত দিয়ে কলম দিয়ে মসলা ফতোয়া লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলেন আমার ভাইরা, আমরা সেই সিলসিলার মত আদর্শের মানুষ, আমরা সেই সিলসিলার মত আদর্শের মানুষ। আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি আল্লাহর হয়েছিলেন, আল্লাহ তানার হয়েছিলেন। আমি এতটুকু বলতে চাচ্ছি। শুধু তাই নয়, ও আমার পেয়ারা ভাই জানেরা, দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটা বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, যার নাম রাখা হয়েছে আমল করে নাজমুস শাহাদাত। নহজুর পীর কেবলার জন্ম হলো সকালবেলা, দুনিয়ার বুকে তশরিফ আনলেন। আল্লাহর বান্দা কাঁদে না, দুধ খায় না, নোড়াচড়া করে না, শোটান একেবারে অচেতন হয়ে পড়ে আছে। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা বাড়িতে আসলেন, মহল্লায় আসলেন, কাপড়টা উঁচু করে দেখলেন, ছেলেদের মুখটা দেখে বাপ মুসকে মুসকে হাসে। ছেলে যদি মোরা হয় বাপের কি হাসি লাগে, কিন্তু বাপ দেখে হাসছে। ফুরফুরা তামাম দিকে খবর হয়ে গেল, দাদা হুজুর কেবলার একটা বাচ্চা হয়েছে, মোরা বাচ্চা, মোরা ছেলে, মোরা বাচ্চা, মোরা ছেলে, সব দিকে খবর হয়। বসিরার মাল্লাব বান্দা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা বললেন, এই যে কাপড় চাপা দেয়া রইল, পর্দা চাপা দেওয়া রইল, কেউ আলগা করবে না, যা হবে আসের বাদ, যা হবে আসের বাদ। ও মুসলমান, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন সময় হুজুরের একটা মুরিদ ছিলেন, যার না বাড়ি হলো নদিয়া জেলায়, যার নাম হলো শাহ সুফি তুজাম্মেল হোসেন। ওনাকে ডাকলেন, বাবা তুজাম্মেল, একবার আমার কাছে এসো বাবা, একবার দেখো তো বাবা, ফুরফুরার সমস্ত জায়গায় খবর হয়ে গেল আমার নাকি মোরা ছেলে, মোরা বাচ্চা, তুমি একবার দেখো বাবা কি ভালো করে মোরা না জিন্দা। শাহ সুফি তুজাম্মেল হোসেনের দায়িত্ব দিলেন। আল্লাহর ওলি পীর সাহেবের কথা মতো মুরিদ মসজিদে গেলেন, এমন করে মোরাকে বা মুশাহেদায় বসলেন। বসার পরে আল্লাহর ওলির কাছে যে বলছে, হুজুর আপনি সব জানেন, সব দেখেন, কেন আমার কাছে জ্বালাতন করছেন? কি দেখলেন বাবা? সবাই তো বলে মরে গিয়েছে। হুজুর না না, আপনার বাচ্চা মরে নাই। হুজুর আমার ভাইজান, আপনার বেটাটা জেদ নিয়ে, তার নিয়ত নিয়ে বসে আছে। কিসের জেদে বাবা, কিসের নিয়ত বাবা? ও আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান, আপনার ন বেটা, আপনার ন ছেলে জিন্দা, আল্লাহ দরবারে একটা নিয়তে বসে আছে, আল্লাহর কাছে একটা জেদ নিয়ে বসে আছে। আল্লাহ পাক, আমি নাজমুস শাহাদাত দুনিয়ার পানি পর্যন্ত ভক্ষণ করব না, আল্লাহ আমার কথাটা কবুল করবে কিনা? আমার আব্বাজান মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যত মুরিদ, তার আওলাদ যতদিন থাকবে, তাদের যত মুরিদ হবে কিয়ামত পর্যন্ত, আমার আব্বাজানের মুরিদ আর মুরিদের বাচ্চা, মুরিদের নাতি, মুরিদের পোতা, কিয়ামত পর্যন্ত এই সিলসিলার ভুক্ত যত মানুষ থাকবে, কাল কিয়ামতের ময়দানে আমার আব্বা আবু বকরের মুরিদদেরকে সঙ্গী করে আল্লাহর নবীর দামান ধরে আল্লাহ পাক আপনার রহমতের দয়ার জান্নাত আপনি যদি না দেন, আমি নাজমুস শাহাদাত দুনিয়ায় পানি ভক্ষণ করব না, এইভাবে থাকবো। হুজুর আমার নভাইজান এই নিয়ত নিয়ে বসে আছে, আল্লাহর কাছে দোয়া করতে রয়েছে, প্রার্থনা করতে রয়েছে, এখনো পর্যন্ত দুধ খেলেন না, পান করলেন না, কাঁদা কাটা করেন না। যেই না মাগরিবের আজান হয়ে গেল, আল্লাহর বান্দা কেঁদে উঠলেন, নাজমুস শাহাদাত দাদা হুজুর কেবলা বলে, বা দুধ দাও। ও আমার ভাইরা, কেমন সন্তান আর কেমন বাপ, কেমন বেটার কেমন ছেলে, ওই মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাত
রহমাতুল্লাহ আলাইহির নবেটা নাজমুস শাহাদাত এত বড় আল্লাহর ওলি মাদারজাত ওলি মায়ের পেটে থেকে ওলি হয়ে আসলেন। ও আমার ভাইয়েরা পেয়ারা দোস্তেরা, নওজোর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে কতগুলো মানুষ আসলেন। হুজুর আপনি আমাদের জলসায় যাবেন, দাওয়াত করছি, আমাদের দাওয়াতটা নেন। হুজুর ওয়াজ বেশি করতে হবে না, দু চারটে কথা বলবেন, দোয়া করবেন, ইতি আমরা খুশি হয়ে যাব। হুজুর বললেন না বাবা আমি জলসায় যাই না, আমার ভাইদেরকে নিয়ে যাও। হুজুর একটু যাবেন চলুন। বারবার অনুরোধ করার পরে হুজুর বলছে আচ্ছা যাও, ইনশাআল্লাহ আল্লাহ যদি রাজি থাকে যাব। তারপরে জলসার দিনে দাওয়াতের দিনে হুজুর পাল